This is Motasim Billah. Now I am taking online class with my children spoken English students. আমরা চিলড্রেন ইংলিশ স্পোকেন এর আমার অফলাইনে কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। এটা প্রত্যেক মঙ্গলবার রাত 9টায় করে থাকি। তো তাদেরকে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে অফলাইনের আগে অনলাইনে। এই আজকের আলোচনাটা হচ্ছে মডাল ভার্ব নিয়ে। তো সেই মডেল ভার্বস গুলো কি কি আমি এটা শেয়ার করে দিচ্ছি আমার পেজে, আমার প্রোফাইলে, ফেসবুকে। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো আমরা এখানে মডেল ভার্বস গুলো একটা লিস্ট পাচ্ছি, এগুলো বাংলা দেওয়া নাই। তো প্রথমে আমরা একটু দেখে নেই এবং মেমোরাইজ করি। আমার সঙ্গে সকলে মেমোরাইজ করবে, চুপচাপ, কোনো শব্দ হবে না। যারা আমাদের অনলাইনে ক্লাসে আছো আনমিউট করবে না, তবে এটা মুখস্থ করবে, পরে ক্লাস শেষে আমি ধরবো। এখানে মডেল ভার্বসের সিরিয়ালে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে 1 নম্বরে ক্যান। ক্যান মানে পারা, কোনো কিছু পড়তে পারি। যেমন আমি কি করতে পারি, আমি ইংরাজি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। আমি হ্যাঁ অঙ্কন করতে পারি, আই ক্যান ড্র। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। তো এই ক্যান মানে হচ্ছে কোনো কিছু পারা, অর্থাৎ কোনো একটা অ্যাবিলিটি প্রকাশ করা ব্যক্তির, যে সে এটা করতে পারে। হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। অথবা কেউ কোনো কিছু পারে, আমি কোনো কিছু পারি, পারা অর্থে ক্যান ব্যবহৃত হয়। আমরা পরেরটা যদি দেখি কুড, এই কুডটা হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। যা আগে পারতাম এখন পারি না। যেমন আগে আমি সাঁতার কাটতে পারতাম কিন্তু এখন পারি না। আগে আমি ক্রিকেট খেলতে পারতাম, অ্যাকচুয়ালি এখন আমি পারি না, বিকজ অফ মাই আই প্রবলেম। তো আমি আমার আই প্রবলেমের কারণে এখন ক্রিকেট খেলি না। আগে আমি ক্রিকেট খেলতাম, কলেজ মাঠে ক্রিকেট খেলতাম, সিক্স মারতাম, স্পিড বোলিং করতাম, ঠিক আছে। ওই কলেজ মাঠে কত স্পিড বল করতাম, আমার বল দেখেই ভয় পাইতো ব্যাটম্যানসরা, ঠিক আছে। স্পিড, এত স্পিডে ছিল। এই যে সুয়েল ভাই আছে, সুয়েল ভাইয়ের সঙ্গে খেলতাম, ঠিক আছে। রানার পাশে সুয়েল, দুই ভাই, এদের সঙ্গে আমি খেলতাম আগে। তারপরে হচ্ছে আমাদের ফিরোজ ভাই আছে, ফিরোজ ভাইয়ের সঙ্গে খেলতাম, ঠিক আছে। আদর্শ স্কুলে যা খেলতাম, বোলিং করতাম, স্পিড বোলিং। তখন একটু আই প্রবলেম একটু হালকা হালকা ছিল, কিন্তু বাট এখন আমি খেলতে পারি না। আই কুড নট প্লে ক্রিকেট, আই কুড নট প্লে ফুটবল, ঠিক আছে। বাট নাও আই ক্যান প্লে চেস, আমি কিন্তু চেস খেলতে পারি। ওকে। তো আমি যে জিনিসটা আগে পারতাম না সেটা প্রকাশ করার ক্ষেত্রে কুড, এখন আমার অ্যাবিলিটি নাই, আগে অ্যাবিলিটি ছিল। তো ক্যান, কুড, তাহলে দুটো আমাদের মেমোরাইজ করে ফেলি। ক্যান, কুড। ক্যান মানে বর্তমানে পারি, কুড মানে অতীতে পারতাম, ঠিক আছে। তো ফলে এখানে ক্যান, কুড। 3 নম্বরে রয়েছে মে, MAY। মে মানে হচ্ছে কোনো একটা সম্ভাবনা বোঝায় প্রেজেন্টে, যে এই কাজটা হতেও পারে, নাও হতে পারে, পসিবিলিটি, ঠিক আছে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। ক্লাস হতেও পারে, নাও হতে পারে। কি কারণে হতে পারে, নাও হতে পারে? ইলেকট্রিসিটির কারণে। তা আলহামদুলিল্লাহ, ইলেকট্রিসিটিটা অনেকক্ষণ ধরে ছিল আমাদের বিকেলের দিকে, যার ফলে আবার সন্ধ্যার পর থেকে ছিল না, যার কারণে আমরা একটা অপরচুনিটি পেয়েছি অনলাইন ক্লাসে, আলহামদুলিল্লাহ। তো সো মে মানে হচ্ছে কোনো একটা কাজ হতেও পারে, নাও হতে পারে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, ইট মে রেইন। ক্লাস হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। তো সো এই যে মে, সে আসতেও পারে, নাও পারে, এরকম একটা সম্ভাবনা, পসিবিলিটি। হি মে কাম, সে আসতেও পারে, নাও পারে। হি মে হেল্প মি, সে আমাকে সাহায্য করতেও পারে, নাও পারে। এরকম একটা ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। আর মেরই পাস্ট ফর্ম হচ্ছে মাইট, 4 নম্বরে। মাইট হচ্ছে কি, মাইট হচ্ছে যে কোনো একটা কাজ করতেও পারতাম, যদি তুমি আমাকে ডাকতে তাহলে আমি যেতেও পারতাম। আই মাইট গো ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে ইনভাইট করতে তাহলে আমি যেতেও পারতাম। তার মানে কি, তুমি আমাকে ইনভাইট করো না দেখে আমি যাইনি, তাহলে আমি কাজটা করতেও পারতাম যদি তুমি আমাকে বলতে। আমি ক্লাসে জয়েন হতেও পারতাম যদি তুমি আমাকে লিঙ্কটা দিতে, ঠিক আছে। ইফ ইউ গেভ মি দ্য লিঙ্ক, আই মাইট জয়েন অন ইউর ক্লাস। তার তার মানে মাইটটা কি, অতীত। তাহলে এখানে আমরা 4টা পাচ্ছি, ক্যান, কুড, মে, মাইট। তো এইখানে ক্যান এবং মে হচ্ছে প্রেজেন্টে বোঝায়, কুড এবং মাইট 3 এবং 4 হচ্ছে পাস্টে বোঝায়। তাহলে এখানে ক্যান, কুড, মে, মাইট, এটা মুখস্থ করতে হবে আগে। ব্যাখ্যা তো পরে বুঝবই, বাট সিরিয়াল আগে, আগে জিনিসটা বুঝে সিরিয়াল করা। ক্যান, কুড, মে, মাইট। তাহলে ক্যান হচ্ছে কোনো কিছু পারা, যেমন আই ক্যান সুইম, আই কুড সুইম, আই মে সুইম, আই মাইট সুইম। দেখো একটা বাক্যকে দিয়েই আমি 4টা বাক্য তৈরি করলাম। 5 নম্বরে শুড। শুড মানে কি, শুড হচ্ছে কোনো কিছু করা উচিত, উপদেশ দেওয়া। হেই, তোমার পড়া উচিত,
ইউ শুড রিড। হেই, তোমার সাহায্য করা উচিত। ইউ শুড হেল্প ইউর প্যারেন্টস। ইউ শুড, তোমার সাহায্য করা উচিত। শুড মানে কি? উচিত। তার কাউকে উপদেশ দেওয়া, তোমার ক্লাসে উপস্থিত হওয়া উচিত। ইউ শুড অ্যাটেন্ড আওয়ার ক্লাস। ইউ শুড অ্যাটেন্ড আওয়ার অনলাইন ক্লাস। ঠিক আছে? তো শুড কি? শুড হচ্ছে উচিত। পরেরটা দেখি, 6 নাম্বার, মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই। অবশ্যই মানে কি? কোন একটা কাজ আমি অবশ্যই করব, এরকম একটা জোর দিয়ে বলা। আমি অবশ্যই যাব। আই উইল গো, আই উইল মাস্ট গো, এটা বললেও হয়, তবে মডেল ভার্ব অনুযায়ী আই মাস্ট গো। আমি অবশ্যই পড়ব। আই মাস্ট রিড। আমি অবশ্যই দেখা করব। আই মাস্ট মিট। আমি অবশ্যই আবৃত্তি করব। আই মাস্ট রিসাইট। এই ভার্বগুলো কিন্তু তোমাদের হয়ে গেছে। আমি অবশ্যই কি করব? আমি অবশ্যই বিক্রি করব। আই মাস্ট সেল। আমি অবশ্যই কি করব? হাসবো। আই মাস্ট লাভ। আই মাস্ট উইপ। আমি অবশ্যই কাঁদবো যদি তুমি আমাকে অনলাইনে না নাও। ঠিক আছে? তো এই যে মাস্ট, তাহলে এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি? 6টা। কি কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, এরকম কিন্তু আমাকে মেমোরাইজ করে দিতে হবে। যেমন তোমরা ডাব্লিউএস কোশ্চেন পারো সিরিয়ালে, যেমন তোমরা 6টি বাক্য পারো ডু ভার্ব দিয়ে। আই ডু, আই ডোন্ট ডু, ডু ইউ ডু, ডোন্ট ইউ ডু, হোয়াই ডু ইউ ডু, হোয়াই ডোন্ট ইউ ডু, এটা পারো। আবার 6টা বাক্য তোমরা বলতে পারো, আই ডু, হি ডাজ, আই ডিড, হি ডিড, আই উইল ডু, হি উইল ডু, সিরিয়ালে। তাহলে আমার পড়া কিন্তু সিরিয়াল। আমার স্পোকেনে, আমার গ্রামারে, আমি অনলাইন ক্লাসে যাদেরকে পড়াই তাদেরকে কিন্তু সিরিয়ালে ধরি। এই জন্য আমি একটু ডিফারেন্ট। ঠিক আছে? ডিফারেন্ট ফ্রম আদার টিচার্স। বাংলাদেশে প্রায় 6,90,000 স্টুডেন্ট এসএসসিতে ফেল করেছে। 6,90,000, তার মধ্যে 3 লক্ষ কত জানি ইংলিশে ফেল করেছে। পাশের হার কত? 62.25। তার মানে কি? 100 জনের মধ্যে প্রায় ধরো, প্রায় বলা যায় 38 জনে ফেল করেছে। আগামী দিন এই সপ্তাহের মধ্যে মাইকিং শুরু হবে বিরামপুরে। এসএসসিতে যারা ইংলিশে ফেল করেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। ঠিক আছে? আমাদের বেসিক ইংলিশ সেন্টারে গ্যারান্টি, ব্যাস গ্যারান্টি, এসএসসিতে যারা ফেল করেছে ইংরেজিতে তাদের গ্যারান্টি সহকারে পড়ানো হবে। পাশ করবে, ভালো রেজাল্ট করবে। আমি বিল্লাহ খুব শীঘ্রই মাইকিং দিব। তো এরকম যে আমরা যারা ইংলিশে ফেল, আমরা যারা ইংলিশে কম বুঝি, আমি তাদেরকে চাই। ঠিক আছে? তো অতএব সেই ক্ষেত্রে আমার পড়াগুলো কিন্তু তাদেরকে সেভাবে পড়ায়। এই যে যেমন তোমাদেরকে পড়াচ্ছি, এবং অনলাইনে যারা পড়ে তাদেরকে এইভাবেই মেমোরাইজ করে নেই, আবার ধরি। সিরিয়াল এটা মুখস্থ করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট। ক্যান মানে কোনো কিছু বর্তমানে পারা। কুড মানে অতীতে কোনো কিছু পারতাম, এখন পারি না। মে মানে কোনো কিছু সম্ভাবনা, হতেও পারে নাও হতে পারে। আই মে গো, আমি যেতেও পারি। আই মে জয়েন্ট, আমি জয়েন্ট হতেও পারি। আই মে হেল্প, আমি সাহায্য করতেও পারি। মাইট মানে কি? মাইট মানে হচ্ছে কোনো একটা সম্ভাবনা, হতেও পারতো, যেতেও পারতাম, খেতেও পারতাম, লিখতেও পারতাম। আই মাইট রাইট। ঠিক আছে? আবার শুড মানে কি? উচিত, কোনো কিছু করা উচিত। আই শুড কি? রিড, আমার পড়া উচিত। আই শুড রিড কোথায়? অ্যাট বেসিক ইংলিশ সেন্টার, আমার বেসিক ইংলিশ সেন্টারে পড়া উচিত। ঠিক আছে? বিল্লা স্যারের কাছে পড়া উচিত। তো এরকম বিল্লা স্যার তোমাদেরকে সেভাবেই তৈরি করতেছে। মাস্ট মানে কি? অবশ্যই, আই মাস্ট গো। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি এখানেই শেষ? না, এগুলো দিয়ে আমরা ওই আগের মতো ক্যান দে আমরা 6টি বাক্য তৈরি করতে পারি। যেমন আই ডু দে 6টা বাক্য, হ্যাঁ বোধক না বোধক, এরকম ক্যান দে হতে পারে। আই ক্যান সুইম, আই কান্ট সুইম, ক্যান ইউ সুইম, কান্ট ইউ সুইম, হোয়াই ক্যান ইউ সুইম, হোয়াই কান্ট ইউ সুইম। তার মানে কি? আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে পারি না। তুমি কি সাঁতার কাটতে পারো? তুমি কি সাঁতার কাটতে পারো না? তুমি কেন সাঁতার কাটতে পারো? তুমি কেন সাঁতার কাটতে পারো না? কেন দে, এরকম আরো অনেক বাক্য তৈরি করা যাবে। আমি অঙ্কন করতে পারি, আমি অঙ্কন করতে পারি না। তুমি কি অঙ্কন করতে পারো? ক্যান ইউ ড্র? তুমি কি অঙ্কন করতে পারো? হোয়াট ক্যান ইউ ড্র? তুমি কি অঙ্কন করতে পারো না? হোয়াট কান্ট ইউ ড্র? এই যে আমি উইদাউট থিঙ্কিং বাংলা, আমি কখনোই চিন্তা ভাবনা করি না, তার আগে ইংলিশ মেকিং হয়ে আসে কোশ্চেন। কেন?
সময় দেই, এখনো নিজেকে সময় দেই, এখনো নিজেকে শিখি যে আর কিভাবে প্র্যাকটিস করলে বেটার হবে। এই জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে। ক্যান দে 6টা বাক্য। এরকম আমরা শুড দেও বলতে পারি। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুডন্ট রিড, আমার পড়া উচিত নয়। কখন? রাতে, তাই না? ওকে। ঘুমানোর সময়, খাওয়ার সময় পড়া উচিত না। তো যাই হোক, এরকম শুড ইউ রিড, তোমার কি পড়া উচিত? শুডন্ট ইউ রিড, তোমার কি পড়া উচিত না? হোয়াই শুড ইউ রিড, হোয়াই শুডেন্ট ইউ রিড। তাহলে এই যে শুড দেও 6টা বাক্য, মাস্ট দেও 6টা বাক্য, কুড দে 6টা বাক্য, শুধু কি 6টা বাক্য পড়লেই হবে অ্যাকশন ভার্ব দিয়ে? না, বি ভার্ব দিয়েও পড়াবো আমি। আই ক্যান বি, আমি হতে পারি। কি হতে পারি? আই ক্যান বি অ্যান কি আর্মি, আমি একজন আর্মি হতে পারি। আই ক্যান বি হ্যাপি, আমি সুখী হতে পারি। আই ক্যান বি অ্যাট হোম, আমি বাসায় থাকতে পারি। তাহলে আমরা বি ভার্ব দিয়ে কি পরিচয়, অবস্থা, অবস্থান বুঝেছি। তাহলে আমরা পরবর্তীতে এগুলো আসবে, আমাদের অফলাইনে ক্লাস হবে, অনলাইনেও এই বিষয়গুলো ইনিশিয়াল, অফলাইনে এগুলো আগামী শুক্রবারে কিন্তু ক্লাস হবে। ঠিক আছে? তাই এগুলো শেখানো হবে, যে বি দিয়ে প্র্যাকটিস করানো হবে। আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি আ ডক্টর। আমি ডাক্তার হতে পারি না, আই কান্ট বি আ ডক্টর। তুমি কি ডাক্তার হতে পারো? ক্যান ইউ বি আ ডক্টর? ক্যান ইউ বি। এই জন্য মুখে স্পিকিং এ এক্সপার্ট হতে হবে। আগামী শুক্রবারে এগুলো করানো হবে, ফলে ক্লাস মিস করা যাবে না। আবার যদি বলি আমি বাসায় থাকতে পারি, এটা দিয়েও 6টা বাক্য হবে। নট অনলি দ্যাট, ক্যানের পরে যদি হ্যাভ নাও, তাহলে অর্থ দাঁড়াবে আমার থাকতে পারে। আই ক্যান হ্যাভ, আমার কি থাকতে পারে? আমার একটা বাগান থাকতে পারে, আমার একটা আইফোন থাকতে পারে। তাহলে আমরা যে ভার্বগুলো পড়তেছি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এর ব্যবহার বিধিগুলো যদি আমাদের মাথায় ঢুকে, তাহলে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের রিডিং, বিভিন্ন ধরনের রাইটিং আমাদের করতে সমস্যা হবে না। যার কারণে এগুলো এক একটা পিলিয়ার, পিলার, এগুলো পিলার, মানে পিলার তৈরি করতেছে, এক একটা ফাউন্ডেশন, একটা একটা করে আমি কি ভিত্তি তৈরি করে দিচ্ছি। এগুলো তৈরি হতে হবে, তখন দেখবে ইংলিশ মোস্ট, খুবই কি হবে, মানে মোস্ট বলা যাবে না, ইজিয়েস্ট হবে। ঠিক আছে? ডিফিকাল্টিজ জায়গাগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাহলে এখানে আজকে আমরা কিছু ভবিষ্যতের কথা শুনলাম, যে সামনে অফলাইন ক্লাসে আমরা 6টি করে বাক্য শিখবো, প্র্যাকটিস করব, ক্যান দে, কুড দে, আবার বি দিয়ে, হ্যাভ দে, আবার এগুলোর অর্থ জানবো। এখানে 6টা বাক্য, এখানে 6টা মডাল ভার্ব সিরিয়ালে মুখস্থ করতে হবে আমাকে। তা এই যে ক্যান দিয়ে, কুড দিয়ে, এরপর মে, মাইট, এর অর্থগুলো কি, এগুলো আমরা লিখবো, প্র্যাকটিস করব। তো তারপরেও আমি তোমাদের এই ক্লাসটি অবশ্যই তো আমি ফেসবুকে শেয়ার করে দেব, এবং যারা ফেসবুকে শুনতেছেন তাদেরকে বলবো আমার পেজ, আমার যেই প্রোফাইলটা আছে, ফলো দিয়ে রাখবেন। এই ধরনের ভিডিও যদি ভালো লাগে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করবেন, অবশ্যই ফলো করবেন। তো যারা এখানে, তোমরা যারা আমার ক্লাসটা অফলাইনে ক্লাসে রয়েছ, তাদেরকে বলতেছি 6টা মডাল ভার্বস মুখস্থ কিন্তু একটু পরেই ধরবো। আমরা মুখস্থ করি আমার সঙ্গে, ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট। তাহলে আমরা যদি একটা ড্র ভার্ব নিয়ে যদি বলি, হ্যাঁ বোধক বাক্য, আই ক্যান ড্র, আই কুড ড্র, আই মে ড্র, আই মাইট ড্র, আই শুড ড্র, আই মাস্ট ড্র। তার মানে কি হইল? আমি ড্র দিয়ে 6টা বাক্য হ্যাঁ বোধক বললাম। না বোধকও বলতে পারবো, আই কান্ট ড্র, আই মে, আই কুডন্ট ড্র, আই মেইন্ট ড্র। মেইনটা খুব কম ব্যবহার হয় নেগেটিভে প্রশ্নে। ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা খুব কম ব্যবহার করি মডাল ভার্ব প্রশ্ন করার ক্ষেত্রে। ঠিক আছে? এটা একটা বিষয়। এরপর আমরা শুড দে বলতে পারি, আই শুডন্ট ড্র। আবার প্রশ্ন করতে পারি, আই মাস্টন্ট ড্র। মাস্টন্ট, মাস্ট নটটাকে সংক্ষেপে সংক্ষেপে বলা হয় মাস্টন্ট। আবার প্রশ্ন করতে পারি, ক্যান ইউ ড্র, কুড ইউ ড্র, মে ইউ ড্র, মাইট ইউ ড্র, শুড ইউ ড্র, মাস্ট ইউ ড্র। আবার এগুলোকে আমরা ইয়েস নো কোশ্চেন না বোধকও করতে পারি, কান্ট ইউ ড্র, কুডেন্ট ইউ ড্র। তো এগুলো তো আমাদের হয়ে গেছে, খালি জাস্ট ধরে দেওয়া তোমাদেরকে, তাহলেই কিন্তু 6টা বাক্য বলতে পারবা এভাবে সিরিয়ালে। তো এই যে মডাল ভার্ব আমাদের 6টা, ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট। এখন আমি এটা অফ করে দিব, আর দেখা যাবে না। দেখতে পাচ্ছ কি? আনমিউট করো তো সবাই। দেখতে পাচ্ছ কি? আর সবাই আনমিউট স্যার। করে ফেলো, আর দেখা যাচ্ছে? নো স্যার। না। নো।
আচ্ছা, প্রথমে আমরা দেখি কে কে বলতে পারবে 6টা মডেল ভার্ব কি কি ছিল। 6টা মডেল ভার্ব সিরিয়ালে কি কি ছিল, কে কে বলতে পারবে বলো। দিস ইজ সামিয়া। সামিয়া বলতে পারবে? স্যার আমি পারবো। আমি পারবো। আমি আচ্ছা পারবো। স্যার আমি পারবো। আচ্ছা, ঠিক আছে, আগে ছোটদেরকে দেখি। আয়ান আগে বলুক, আয়ান থেকে শুরু করি। আয়ান বলো। আয়ান আছে? ইজ দেয়ার আয়ান? আচ্ছা, ওকে, আমি নাম দেখি। আচ্ছা, হুমায়রা বলো, হুমায়রা বলো। হুমায়রা রশিদ হ্যাঁ। বলো, হুমায়রা রশিদ। আনমিউট করে ফেলবে সবাই। ক্যান হুম ক্যান হুম আচ্ছা, ঠিক আছে, এবার আমরা হুমায়রা যে আবিন আবিন বলবে। হুম ক্যান গুড মে নাইট শুড হুম মাস্ট। আ- আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হাসিব, আনমিউট করো। হ্যাঁ, হাসিব বলো দিন। আচ্ছা, সাফায়েত নামে এটা কে আসছে? সাফায়েত, হাসিব না এখানে? আয় সাফায়েত শুনতে পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জান্নাত বলো। জান্নাত বলো দিন, মডেল ভার্ব গুলো কি কি ছিল? ক্যান কুড মে নাইট শুড মাস্ট। খুব সুন্দর হয়েছে, আর কে বলবে? আমি পারবো। সৈতি বলো, সৈতি বলো। ক্যান কুড মে। আচ্ছা, মনোযোগ দেয়নি, হয়নি। স্যার আমি বলবো। সাদিয়া বলো। সাদিয়া। হুম ক্যান কুড মে মাইট শুড মাস্ট। নেক্সট, আর কে বলবে? স্যার আমি বলবো। আচ্ছা, বলো সামিয়া। তারপর আয়ন বলবে, রোহান বলবে সামিয়ার পরে। হুম আচ্ছা, কে জানে বলতে চাইলো, বলো। আয়ন রোহান বলো। ক্যান্ট মে মেড শুড মাস্ট। আচ্ছা, গুড, বলার চেষ্টা করেছো, এই জন্য ঠিক আছে। তাহলে ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট। ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি ক্যান মানে কি, মনে আছে কারো? ক্যান মানে কি? পারা। আমি খেলতে পারি, কি হবে বলো? আমি খেলতে পারি। আই ক্যান প্লে। আমি খেলতে পারি না। আই ডোন্ট ক্যান প্লে। আচ্ছা, আই এখানে ডন্ট কান্ট বলা প্লে। যাবে না। আই কন্ট আই প্লে না, আই কান্ট প্লে, কান্ট প্লে। আচ্ছা, তুমি কি কান্ট। খেলতে পারো? তুমি কি খেলতে পারো? ক্যান ইউ প্লে? ক্যান ইউ প্লে? তুমি কি খেলতে পারো না? ক্যান ইউ প্লে? তুমি কেন খেলতে পারো? তুমি কেন খেলতে পারো? Why can you play? Why can you play? তুমি Why কেন can't you খেলতে play? পারো না? Why can't you play? আচ্ছা, ঠিক আছে। আমি দৌড়াতে পারি, আমি দৌড়াতে পারি না। তুমি কি দৌড়াতে পারো? তুমি কি দৌড়াতে পারো না? তুমি কেন দৌড়াতে পারো? তুমি কেন দৌড়াতে পারো না? এই 6টি বাক্য আমাদের জান্নাত আগে বলুক। জান্নাত বলো। I can run. I can't run. Can you run? Can't you run? Why can't you run? Why can't you run? মার্শাল্লাহ, তাহলে এটাই হচ্ছে পড়া। যখন পড়াটা মাথায় ঢুকবে, পড়া যখন আমরা সিরিয়ালে বলতে পারবো, তখন বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, হুমায়রা। আচ্ছা, আবিন বলো। ক্যান দে বলো, আই ক্যান রান, কি কি বলতে চাচ্ছ বলো। I can run. I can't run. Can you run? Can't you run? Why can you run? Why can't you run? আচ্ছা, বিল্লাহ স্যারের পড়া তোমাদের কাছে সহজ মনে হয়? ভালো লাগে? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, বিল্লাহ sir. বিল্লাহ স্যার তোমাদেরকে সহজে মাথায় ঢুকাতে পারে? Yes, sir. Yes, আচ্ছা, sir. তোমাদের কি ইংলিশ আগের চেয়ে সহজ হচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, ঠিক আছে, ওকে। তা আরো ভালো হতে হবে, বাবা মার কথা শুনতে হবে, শিক্ষকের কথা শুনতে হবে। আমার কিন্তু তোমাদের উপরেই ডিপেন্ড করতেছে বিরামপুরের সফলতা।
ঠিক আছে? বিরামপুরে যে কয়জন এখানে আসছো, যারা ক্লাস করতেছো, তোমরা যদি ভালো কিছু করো তাহলে বিরামপুরের সফলতা, বিরামপুরের বেসিকের সফলতা তোমাদের উপর নির্ভর করবে। আচ্ছা, ক্যানের পাস্ট ফর্ম কি? কে বলতে পারে দেখি ক্যানের পাস্ট ফর্ম? ফুড। ফুড। আচ্ছা। আচ্ছা, গার্ডিয়ান প্লিজ কিপ সাইলেন্ট। গার্ডিয়ান সাইড টক হচ্ছে, একটু সাইলেন্ট থাকবে। ফুড। তাহলে সবাই বলি আই কুড সুইম মানে কি? কে বলতে পারে আই কুড সুইম? আমি সাঁতার কাটতে পারতাম। আই কুড ড্র। আই কুড ড্র। আমি ছবি আঁকতে পারতাম। আমি আঁকতে পারতাম। গুড। আচ্ছা, এবারে সবাই মনোযোগ দাও। আই কুড ড্র, আই কুডন্ট ড্র। আচ্ছা, এই যে ক্লাসে যারা সাইড টক করবে, আমি রিকোয়েস্ট করব যাদের ক্লাসে রুমে সাইড টক হচ্ছে তারা আনমিউট করে মিউট করে কথা বলবেন, তাহলে কোনো সমস্যা হবে না ক্লাসে। ঠিক আছে? হ্যাঁ, আমি বারবার রিকোয়েস্ট করি, বিষয়টা একটু আমার জন্য খুব খারাপ লাগে। হ্যাঁ, আমার ইন্টারাপ্ট হয়, এটা আমি আপনাদেরকে কেমনে বোঝাই? ওকে, আমি একটু ডিফারেন্ট টাইপের একটু টিচার, তো খুব কড়া এই বিষয়গুলোতে। মনোযোগের দিক দিয়ে যদি অমনোযোগী হয়ে যায় তখন আমাকে ভালো লাগে না। বিষয়গুলো এরকম। সাইট, হ্যাঁ, এই যে অনেক সময় গার্ডিয়ানের ওখানে বসে থাকে কথা বলে আমাদের অফলাইনে, এটাও খুব বাজে লাগে আমাকে। চুপচাপ থাকতে পারে না, মাঝে মাঝে একটু চিল্লায়, এই গার্ডিয়ান অফ হয়ে যান। ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাড হ্যাবিট, বা আমি একটা খারাপ মানুষ অনেকের ক্ষেত্রে। তো সবাই মনোযোগ দাও। ক্যানের পাস্ট ফর্ম কি? ক্যানের পাস্ট ফর্ম কুড। আচ্ছা, কুডের পরে কি পড়াইছি? 3 নম্বরের মডেল ভার্বটা কার মনে আছে দেখি? কার মনে আছে 3 নম্বর? মে। আচ্ছা, আমি একটা বাক্য বলি, এটা বাংলাটা কার মনে আছে দেখি? আই মে গো মানে কি? আই মে গো। আমি যেতেও পারতাম নাকি? না, আমি যেতেও পারি, কোনটা হবে? না, আমি যেতে পারি। মে মানে পারি, আমি যেতেও পারি। এবার সবাই বলো আমি খেতেও পারি, কি হবে বলো? আমি খেতেও পারি। আমি আমি সাহায্য করতেও পারি। আই মে হেল্প। গুড। আচ্ছা, এবার বলো মেয়ের পাস্ট ফর্ম কি? মাইট। মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। এবার দেখি কে পারে। আই মাইট গো মানে কি? আই মাইট গো। আমি যেতেও পারতাম। হ্যাঁ, আমি যেতেও পারতাম। আচ্ছা, এবার বলি আমি খেলতেও পারতাম, তাহলে কি হবে? আমি খেলতেও পারতাম, কি হবে? আমি 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 আঁকতেও পারতাম। আই মাইট ড্র। আচ্ছা, মাইটের পরের ভার্বটা কি? মডেল ভার্বটা কি পড়াইছি? কার মনে আছে? মাইটের পরে শুড। আচ্ছা। আচ্ছা, আই শুড রিড মানে কি? আই শুড রিড। অবশ্যই করা আমার পড়া উচিত। আই শুড রিড মানে হচ্ছে আমার পড়া। উচিত। হ্যাঁ, আই শুড ড্রিঙ্ক মানে কি? আমার পানি করা উচিত। I should আমার go পানি to পান basic করা English উচিত। center. I should go to basic আমার English বেসিক center. ইংলিশ সেন্টারে যাওয়া উচিত। এবার বলো তো I should respect my parents মানে কি? I should respect my parents and teachers. আমি পিতামাতাকে সম্মান করি। করি হবে না, শুড মানে কি? উচিত। আমার পিতামাতাকে এবং আমার শিক্ষকদেরকে সম্মান করা উচিত। I should respect মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স। ঠিক আছে? এটা তো এগুলো
ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে এগুলো আজীবনের জন্য ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। এই জন্য ক্লাস মিস করা যাবে না, ঠিক আছে? অফলাইন ক্লাসে এগুলো আগামী দিন ক্লাস করানো হবে। আচ্ছা, শুডের পরে হচ্ছে কি পড়াইছি বলো দিন? শুডের পরে কি রয়েছে? মাই নাকি মাস্ট? আচ্ছা, আই মাস্ট গো মানে কি? আই মাস্ট গো। আমার অবশ্যই যাওয়া উচিত। আই মাস্ট গো মানে হচ্ছে আমি আমি অবশ্যই যাব। অবশ্যই যাব। আচ্ছা, ঠিক আছে। আই মাস্ট রিড মানে কি? অবশ্যই পড়ব। আই মাস্ট হেল্প মানে কি? আমি অবশ্যই সাহায্য করব। আই মাস্ট হেল্প মাই প্যারেন্টস। আমি অবশ্যই আমার পিতামাতাকে সাহায্য করব। আমি অবশ্যই সাহায্য করব। আমি অবশ্যই আমার পিতামাতাকে সাহায্য করব। হ্যাঁ, আই মাস্টন্ট হেল্প মাই টিচার মানে কি? আই মাস্টন্ট হেল্প মাই টিচার। আমি আমার শিক্ষককে সম্মান করব। আমি অবশ্যই শিক্ষকদেরকে সাহায্য করব না নাকি? মাস্টন্ট মানে হচ্ছে কোনো কিছু না করা, অবশ্যই করব না। তাহলে আমি কি বলছি? আই মাস্টন্ট হেল্প মাই টিচার। আমি আমার শিক্ষকদের, টিচার্সদেরকে সাহায্য করব না নাকি? না করবে? কোনটা করবে বলো তোমরা? করব। হ্যাঁ, তাহলে কি কি সাহায্য করতে হবে? এক নম্বর সাহায্য হচ্ছে এর পরবর্তী ক্লাসে যে সকল তোমাদের পাশে বাবা মারা আছে সবাইকে টেপ মারে দিবা মুখে একটা, ঠিক আছে? আর 2 নাম্বার সাহায্য করতে হবে, একটা রুমে একা ক্লাস করতে হবে, পাশে যেন প্যারেন্টস বা কেউ যেন না থাকে। ওকে, সবাই মনে থাকবে? Yes. আচ্ছা, তো আজকে ক্লাসে তোমাদের কেমন লেগেছে? সবার অনুভূতি একসঙ্গে বলো, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুরুতে কনভারসেশন করেছি, শেষে কিছু জানার চেষ্টা করলাম মডেল ভার্ব নিয়ে। আগামী ক্লাস আবারও ইনশাল্লাহ যদি অ্যাভেলেবল হয় তো অবশ্যই মঙ্গলবারে ক্লাস থাকবে। আর এই যে আমরা অফলাইন ক্লাসে শুক্র শনিবার করে আমরা ক্লাস করে থাকি, যারা ইউটিউবে বা ফেসবুকে যারা লাস্ট সময় পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্লাসটি দেখার জন্য। তো আমাদের অফলাইন ক্লাস শুক্র এবং শনিবার করে হয়। আর 2027 সালের স্টুডেন্ট 1 থেকে 5 পর্যন্ত ভর্তি চলতেছে। যারা আসন বুক করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা কোথায় বলো তো? আমাদের ঠিকানা কোথায়? বেসিক ইংলিশ সেন্টার কোথায় বলো? কোথায়? উপজেলা রোড, বিরামপুর সরকারি কলেজের কোন দিকে? উত্তর পাশে। উত্তর পাশে। এছাড়া কোথায়? জেমিনি। সরকারি। এছাড়া আপনারা জেমিনিকে গুগলে সার্চ দিয়েও আমাদের অ্যাড্রেস পেতে পারেন। তো এই বিষয়টা বলেই আমরা বিদায় নেই, সবাই বলি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।